মুসলিম সভ্যতার অনন্য নিদর্শন স্পেনের কর্ডোবা মসজিদ। ৭১১ থেকে ১৪৯২ খ্রিস্টাব্দ পর্যন্ত স্পেনে মুসলিম শাসনামলে নির্মাণ করা হয় অনেক ইসলামিক স্থাপনা। স্পেনের আন্দালুসিয়ার কর্ডোবা মসজিদ তার মধ্যে অন্যতম। কাঠামোটি মুরিশ স্থাপত্যের সর্বাপেক্ষা নিখুঁত স্তম্ভগুলির মধ্যে একটি। ১৯৮৪ সাল থেকে মসজিদটি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর আন্তর্জাতিক প্রত্নতত্ত্ব সম্পদ হিসেবে স্বীকৃত। ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের মতে, বিস্ময়কর নির্মাণশৈলী এবং ব্যতিক্রমী কারুকার্যের কারণে এই মসজিদটি মুসলিম স্থাপত্যের অনন্য কীর্তি হিসেবে আজও বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ১২০০ বছর আগে খলিফা প্রথম আব্দুর রহমানের আমলে ৭৮৪ থেকে ৭৮৬ সালে স্পেনের তৎকালীন রাজধানী কর্ডোবায় নির্মাণ করা হয় ঐতিহাসিক কর্ডোবা মসজিদ, যা লা মেসকিতা কিংবা দ্য গ্রেট মসজিদ অব কর্ডোবা নামেও পরিচিত। ৭৯৩ খ্রিস্টাব্দে খলিফা আব্দুর রহমানের ছেলে খলিফা হিশাম মসজিদটির প্রাথমিক কাজ সমাপ্ত করেন। তখন কর্ডোবা মসজিদের আয়তন ছিল দৈর্ঘ্যে ৬০০ ফুট এবং প্রস্থে ৩৫০ ফুট। নবম শতাব্দীতে খলিফা তৃতীয় আব্দুর রহমানের তত্ত্বাবধানে পরিপূর্ণভাবে মসজিদটির নির্মাণ কাজ শেষ হয়। তখন মসজিদটির মোট আয়তন দাঁড়ায় ১,১০,৪০০ স্কয়ার ফিট। ১২৩৬ খ্রিস্টাব্দে মুসলিম শাসকরা স্পেনের ক্ষমতা হারালে পাল্টে যায় কাহিনী। মুসলমানদের ইবাদতের জন্য স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় কর্ডোবা মসজিদের দরজা। মুসলমানদের সরিয়ে দিয়ে মসজিদটিকে রোমান ক্যাথলিক গির্জায় রূপান্তরিত করা হয়। তবে ঐতিহাসিক এই স্থাপনাটিকে এখনও পর্যটক ও স্প্যানিশরা মসজিদ হিসেবেই দেখেন। একদিন যে মসজিদ সমগ্র মুসলিম দুনিয়ার সভ্যতা ও সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল, সময়ের ব্যবধানে মুসলমানদের ইবাদতের জন্য কঠোর আইনি নিষেধাজ্ঞা জারি করা হয়। আজ পর্যন্ত সে নিষেধাজ্ঞা জারি রয়েছে। বর্তমানে যাতে কেউ সেখানে নামাজ, রুকু কিংবা সেজদা দিতে না পারে, সেজন্য অত্যাধুনিক সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত বিশেষ সিকিউরিটি ফোর্স সার্বক্ষণিক পাহারায় নিয়োজিত। আজও সেখানে ক্রুশ টানিয়ে রাখা হয়েছে। কালজয়ী তাফসির গ্রন্থ তাফসিরে কুর্তুবী রয়েছে এ মসজিদের সাথে এক গভীর সম্পর্ক। এ মসজিদেই ইমাম কুর্তুবী রহমতুল্লাহি আলাইহি তার রচিত তাফসির গ্রন্থ তাফসিরে কুর্তুবীর পাঠদান করতেন। এখানে বসে দরস দিতেন ইমাম ইবনে আরাবি রহমতুল্লাহি আলাইহি, ইমাম বাকি ইবনে মাখলাদ রহমতুল্লাহি আলাইহি, ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া আন্দালুসি রহমতুল্লাহি আলাইহি, ইবনে হাজাম জাহিরি রহমতুল্লাহি আলাইহি সহ অসংখ্য জগৎবিখ্যাত আলেম ও সুফিরা। আজও স্পেনের অন্যতম আকর্ষণ হল ঐতিহাসিক কুর্তুবা মসজিদ। কুর্তুবা মসজিদই স্পেনকে পৃথিবীর অন্যতম দর্শনীয় দেশের মর্যাদায় সমাসীন করে রেখেছে। আজও ভ্রমণ পিপাসুদের কাছে কর্ডোবা পৃথিবীর আকর্ষণীয় পর্যটন স্পট হিসেবে স্বীকৃত, বিশেষ করে মুসলিম পর্যটকের কাছে। ঐতিহাসিক কর্ডোবা মসজিদ এতটাই জনপ্রিয় যে এটি মুসলিম দুনিয়ার প্রতিটি মানুষের হৃদয় আন্দোলিত করে। মক্কা মদিনার পর এটিও পৃথিবীর সব দেশের সব মুসলমানদের কাঙ্ক্ষিত গন্তব্য। তাদের মনের গহীনে লালিত স্বপ্ন নিশ্চয়ই কোনো না কোনো দিন আবারও কর্ডোবার মসজিদ থেকে ছড়িয়ে পড়বে সুমধুর তৌহিদের বাণী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজানের ধ্বনি।